কথা বলেন ঠিক কিনা? আমি গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, গোটা যে রবিউল আউয়ালের মাস গেল, আপনার এই গোটা বোয়ালখালী, গোটা চট্টগ্রাম, গোটা বাংলাদেশ, এমনকি গোটা বিশ্বে আমার নবীর মিলাদের প্রশংসা চলছে। আমার নবীর ঈদ মিলাদুন নবী সাইয়্যিদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ মিলাদুন নবীর জয়গান চলছে। গোটা বিশ্বের আশিকরা এক যুগে রাসূলুল্লাহর প্রশংসা করছিল, ঈদ মিলাদুন নবী উদযাপন করছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, একদল শুধুমাত্র উঠে পড়ে লেগেছে এই মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলেন ঠিক কিনা? কি আশ্চর্য ব্যাপার! ঈদ মিলাদুন নবী এত বড় গুনাহ, এ শুধু কি ঈদ মিলাদুন নবী গুনাহ ছাড়া পৃথিবীতে কি আর কোনো গুনাহ নাই? কোন গুনার বিরুদ্ধে তোমাদের এত বড়, তোমার কোন গুনার বিরুদ্ধে, কোন অপরাধের বিরুদ্ধে এভাবে একজোট হয়ে নামে নাই যেভাবে ঈদ মিলাদুন নবীর বিরুদ্ধে নেমেছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যায় তারা ঈদ মিলাদুন নবীর বিরুদ্ধে বলছে, মানে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা তারা সহ্য করতে পারছে না। আমার নবীর মিলাদ উপলক্ষে কেউ আনন্দ উদযাপন করো, সেটা তারা সহ্য করতে পারছে না। আর রাসূলুল্লাহর প্রশংসা সহ্য করতে না পারা, এটা কোনোদিন ঈমানদারের স্বভাব ছিল না, এটা ছিল কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিকদের স্বভাব। কথা বলেন ঠিক কিনা? এজন্য সৈয়দি আলা হযরত আজিমুল বারকাত ইমাম আহমদ রিদা খান ফাজিল বেরেলী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বড় সুন্দর, গায়সো মে জলে জানে বেদি নোকে দিল, গায়সো মে জলে জানে বেদি নোকে দিল, या रसूल अल्लाह की कसरत कीजिए, या रसूल अल्लाह की कसरत कीजिए, 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 या रसूल अल्लाह की कसरत कीजिए। सलातुन या এবার সকলে বলেন না মারহাবা। সাইয়্যিদি আলা হযরত বলে, এই দুনিয়ার মানুষ, তোমরা যদি কেউ মুনাফিকের গায়ে আগুন জ্বালিয়ে দিতে চাও, তাহলে মাশিশ মেরে আগুন ধরিয়ে দেওয়ার দরকার নাই। তুমি যত বেশি ইয়া রাসূলুল্লাহ জিকির করবে, তত বেশি মুনাফিক জ্বলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? যত বেশি রাসূলুল্লাহর প্রশংসা গাইবে, তত বেশি সে জ্বলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা বেশি বিশেষ করে লক্ষ্য করেছি মিলাদুন নবীর মাসে। আর এখন দেখা যায় নব্য এই খারেজিরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা এমন ভাবে তারা সহ্য করতে পারছে না। যুগ যুগ ধরে চলে আসা আমল, আমার রাসূলের নাম মুবারক শুনে চুমু দেওয়ার যে আমল, যেটাকে তাকবীরুল ইবহামাইন বলা হচ্ছে, সেই তাকবীরুল ইবহামাইন তথা আমার নবীর নাম মুবারক শুনে বৃদ্ধাঙ্গুলিতে চুমু দিয়ে চোখের মধ্যে মাসেহে করার যে আমল, সেই আমলও অস্বীকার করছে রীতিমতো। আর আমাদের সর্বসাধারণ আশিক রাসূল ভাইদেরকে ফেসবুক, ইউটিউবের মাধ্যমে রীতিমতো বিভ্রান্ত করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজ আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই, আপনারা যারা খারজি, যতই পরিচিতি আপনাদের লুকানো হোক না কেন, আপনারা যতই আপনাদের পরিচিতি লুকিয়ে রাখেন না কেন, আপনারা যতই বলেন আপনার মাযহাব মানি, তাহলে মাযহাব মানলে ফতোয়ায়ে শামি, ফতোয়ায়ে আলমগীরি, এই সমস্ত কিতাব কি মাযহাবিদের কিতাব নাকি লা মাযহাবিদের কিতাব? মাযহাবিদের কিতাব। যারা মাযহাব মানে তাদের কিতাব। সেই ফতোয়ায়ে শামিতে তো কিতাবুস সালাতে আযানের অধ্যায় গভীরভাবে পড়লে দেখতে পাবে এই ফতোয়ায়ে শামিতে, ফতোয়ায়ে আলমগীরিতে
বলা হয়েছে। বলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক শুনে এভাবে চুম্বন দেয়া, এটা হচ্ছে সুস্পষ্ট মুস্তাহাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যদি রাসূলের পাকের প্রতি বিদ্বেষ না থাকে, কেউ যদি মহব্বত করে এই আমল করে, তাদেরকে নিষেধ করবেন কেন? পুরাতন ছাপা তাফসীরে জালালাইন 357 নম্বর পৃষ্ঠায় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই সাল্লুর তাফসীর করতে গিয়ে তাফসীরে জালালাইনের 13 নম্বর হাসিয়ায় এই তাকবীরুল ইহরামাইনকে স্পষ্ট মুস্তাহাব বলা হয়েছে। এবং সেখানে দেখা যায় অসংখ্য হাদিস সেখানে উল্লেখ করা হয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বলা হচ্ছে যেই ব্যক্তি আমার নবী বলেন, যে ব্যক্তি আমি রাসূলের ইসমে গরামি শুনে, নাম মুবারক শুনে, যে ব্যক্তি এই বৃদ্ধাঙ্গুলিতে নখের মধ্যে চুম্বন করে চোখের মধ্যে মাসে করবে, আমার নবী বলেন ফাইন্নাহু কাইদু ইলাল জান্নাহ, আমি রাসূল তাদেরকে ধরে জান্নাতে পাঠিয়ে দেব। আপনি বলবেন যে এই হাদিস তো দয়ীফ। আরে ভাই, এটা তো অন্তত হাদিস তো আছে। আমলের জন্য দয়ীফ হাদিস তো ব্যবহার করতে, আমলের জন্য দয়ীফ হাদিস আমল করতে তো কোনো অসুবিধা নাই, যেটা মুফাসসির মুহাদ্দিসিনে কেরাম, অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরা ইয়াসিনের ভিতরে বলেছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। বলে কিয়ামতের ময়দানে তোমাদের জবানকে আমি আল্লাহ মোহর মেরে দেব, মোহর মেরে দেব। বলেন কিয়ামতের ময়দানে আমাদের জবানে মোহর মেরে দেবেন কে? আল্লাহ। তো হাত কিসে কথা বলবে, কিসে কথা বলবে? আল্লাহ বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহি, সেদিন তোমাদের হাত কথা বলতে পারবে না, তোমাদের জবান কথা বলতে পারবে না, তোমাদের হাত সেদিন কথা বলবে। এই হাত দিয়ে কেউ যদি কাউকে অন্যায় মারে, এই হাত আল্লাহকে সাক্ষী দেবে। কেউ যদি এই হাত দিয়ে কারো সম্পদ অন্যায়ভাবে দখল করে, এই হাত সেদিন আল্লাহর সাথে কথা বলবে। আর কেউ যদি এই হাত দিয়ে কোনো নেক আমল করে, ভালো আমল করে, তাহলে এই হাত কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে শাফাআত করবে, কথা বলবে, সাক্ষ্য দেবে ভালো আমলের। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আজ চুমুর বিরুদ্ধে ফতোয়া, আমার নবী নাম মুবারক শুনে চুম্বনের বিরুদ্ধে ফতোয়া, বলেন না ঠিক কিনা? ভাই, আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক শুনে চুম্বন দেওয়ার এই আমল, এটা একটা কোরআন সুন্নাহ সম্মত একেবারে। আপনি যদি বলেন কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, একেবারে সব সম্মত, ইসলামী শরীয়ত সম্মতে আমার নবী ইসমে গরামি নাম মুবারক শুনে চুম্বন দিতে কোনো অসুবিধা নাই। লোকের বৃদ্ধাঙ্গুলিতে চুম্বন দিতে কোনো অসুবিধা নেই। কিন্তু এগুলা আমার নবীর প্রশংসার কথা বললে একদল গরম হয়ে যায়, রাগ হয়ে যায়। এই দেখে কোরআন কারীমে দেখা যাচ্ছে, আমরা আল্লাহর কোরআনে অসংখ্য অগণিত আয়াতে লক্ষ্য করছি যে নবীজির প্রশংসা করলে কেউ আমার নবী কেউ যদি প্রশংসা গাইলে একটি দল সহ্য করতে পারত না, আর সেই দলটা হচ্ছে কাফিরের দল, সেই দলটা হচ্ছে আমার নবীর দুশমনের দল, সেই দলটা হচ্ছে মুনাফিকের দল। কথা বলেন ঠিক কিনা? আপনি বলেন নবীর উম্মত, আপনার কেন খারাপ লাগে? আপনি বলেন নবীর উম্মত, রাসূল পাকের কথা বললে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আজমতের কথা বললে আপনার কেন খারাপ লাগে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বহু আয়াতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্রের সার্টিফাই করেছেন। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন
খুলুকিন আযীম। আল্লাহ বলেন নিঃসন্দেহে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি খুলুকে আযীমের উপরে, আপনি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত। আমার নবীর চরিত্রের মতো সুন্দর পৃথিবীতে আর কারো চরিত্র হইতে পারে? নবীর চরিত্র খুলকে আযীম, সাক্ষী আল কোরআন। একটু জোরে বলো না ভাই সুবহানাল্লাহ। নবীর চরিত্র খুলকে আযীম, সাক্ষী আল কোরআন। যে নবীজি ধরলে দামান সফল দো জাহান, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান। নবী মোদের জান, নবী মোদের প্রাণ। সালাতুনে সালামুনে হাবিবাল্লাহ। এবার সকলে বলেন না মারহাবা। আমি আপনাদেরকে যেই কথাটি বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিখুঁত চরিত্র, আমার নবীর চরিত্রকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা খুলকে আযীম বলে সাক্ষ্য দিয়েছে। এরপরেও দেখা যায় ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, এরকম উমাইয়া বিন খালদ, তারা চতুর্দিকে গিয়ে আমার নবীর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় জায়গায় মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। একবার তৎকালীন আরবে এক বৃদ্ধা মহিলা, এক ভাই কথা বলবেন না, একবার এক বৃদ্ধা মহিলা আরবে, ওই ভদ্র মহিলা তার ঘরে যা আছে আসবাবপত্র, তৎকালীন আরবের মানুষ তারা বেশিরভাগ সময় লক্ষ্য করা গেছে 6 মাস এক জায়গায় থাকলে আবার 6 মাস অপর জায়গায় থাকতে হতো পানির অভাবে। তো সেজন্য আরবীদের, তখনকার আরবীদের, প্রায় আরবীদের মানে একেবারে অবস্থা ছিল যাযাবরের মতো, কিছুদিন এই জায়গায় কিছুদিন এই জায়গায়। তৎকালীন আরবের সে সময় বেশিরভাগ মানুষের বেশি সম্পদ, অনেক সম্পদ এরকম ছিল না। এখন একজন গরিব থেকে যে এরকম সম্পদ পাওয়া যায়, আগের জামানায় একজন ধনীর কাছেও এত সম্পদ ছিল না। তো আরবের এক মহিলা, তার যা আছে ধন সম্পদ, যা আছে আর কি ঘরের আসবাবপত্র সব কিছু নিয়ে বিরাট এক গাঠি করে, সেই গাঠি মাথার উপর নিয়ে আরব থেকে একেবারে অন্যদিকে চলে যাচ্ছিল। প্রতিমধ্যে তার সামনে পড়ে গেল দয়াল নবী রহমতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বললেন, এই আরবের মহিলা, হে বৃদ্ধা মহিলা মা, তুমি কোথায় যাচ্ছ, কেন চলে যাচ্ছ, তুমি আমার বলো। ওই মহিলা বলে, হে আল্লাহ, হে বান্দা, আমি চলে যাচ্ছি এই আরব ছেড়ে আমি একটি অনারবের জায়গায়, অথবা আমি একেবারে তায়েফের দিকে চলে যাচ্ছি। বলে তায়েফ তুমি কেন চলে যাবে? বলে আমি শুনেছি, আমি শুনতে পেরেছি এই আরবে নাকি একজন মানুষ বের হয়েছে, এক লোক বের হয়েছে, যেই লোকটা নাকি আমাদের পূর্ববর্তী দিন থেকে আমাদেরকে সরিয়ে ফেলতেছে, তার নাম নাকি মুহাম্মদ। সে নাকি খুব বেশি ভালো লোক না, সে নাকি খুব খারাপ মানুষ, সে নাকি আমাদের পূর্ববর্তী দিনকে, আমাদেরকে পূর্ববর্তী দিন থেকে নাকি মানুষদেরকে সরিয়ে ফেলছে। আমি ওই মুহাম্মদের ভয়ে আমি এই এলাকা ছেড়ে চলে যাচ্ছি। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। দুশমনেরা তখন আমার নবী যখন সবাইকে কলিমার দাওয়াত দিচ্ছিলেন, ঠিক
জন্য আবু জেহেল আবু লাহাবরা টিম টিম করে করে একেবারে টিম হয়ে মানুষের ঘরে গিয়ে 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 বলতো, খবরদার মুহাম্মদকে মুহাম্মদের কব্বরে পড়া যাবে না। এইরকম বলে বলে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মিথ্যে কথা বলতো, মিথ্যে অপবাদ দিত। একটু জোরে বলুন না। আর সরল মানুষ সবাই তো আর এত কিছু বুঝে না। যে জিয়ান হয় ইয়ান বুঝে দে, যে জিয়ান হয় ইয়ান মানিল দে, এটা কিছু মানুষ আছে না? খবরদার এত সরল হইয়েন না। ফেসবুক ইউটিউবের যুগ, হুট করে ফেসবুকে একটা পোস্ট পাইছে, সেই পোস্টের উপর ভিত্তি করে আপনি আর একটা পোস্ট দিয়েন না, কারণ এটা হচ্ছে বড় ফিতনা ফাসাদের যুগ, এটা হচ্ছে বড় ভয়ঙ্কর যুগ চলছে। অতএব আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। কেউ কারো বিরুদ্ধে কিছু যদি বলে, খবরদার সেটা কখনো বিশ্বাস করবেন না। আগে সেটা জাস্টিফাই করবে, যাচাই বাছাই করবে, তারপরেই বিশ্বাস করবে। কথা আমার পরপরে যিনি তাকরীর করবে, আমার অত্যন্ত প্রিয় ভাই আল আজহার তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট আলেমে দ্বীন তরুণ বয়স হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ সুলাইমান আলী রাজভী সাহেব মঞ্চে তশরিফ এনেছেন। সকলে বলেন মারহাবা। আমার অত্যন্ত প্রিয় ভাই এই বোয়ালখালী পৌরসভার সম্মানিত মেয়র বিশিষ্ট রাজনীতিবিদ, আপনাদের আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম জহুর সাহেব, তিনিও মঞ্চে তশরিফ এনেছেন। সকলে বলেন মারহাবা। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আর একটু বলেন না আমিন। তাহলে আমি আপনাদেরকে যে কথা বলছিলাম, এরকম কিছু সহজ সরল মানুষ আছে যাদেরকে কেউ কিছু বললেই যাচাই বাছাই করা ছাড়া বিশ্বাস করে। খবরদার এরকম যাচাই বাছাই ছাড়া বিশ্বাস করা যাবে এটা তৎকালীন জামানা আরবের মধ্যে অভ্যাস লক্ষ্য করা গেছে যে আবু জেহেল আবু লাহাব এলাকায় গিয়ে গিয়ে, উতবা শাইবা ওয়ালিদ বিন মুগীরা এলাকায় গিয়ে গিয়ে মানুষকে বিভ্রান্ত করত। লক্ষ্য করা গেছে ওই ভদ্র মহিলা সে সব কিছু একেবারে নিয়ে গাট্টি মুস্কা নিয়ে চলে যাচ্ছিল, গাট্টি মুস্কা নিয়ে চলে যাচ্ছিল। ঈদ বছরে আমার নবী পড়ে গেলেন বৃদ্ধার সামনে, ওই মহিলার সামনে। আমার নবী বলে, হে মা কোথায় যাচ্ছে? বলে, আমি মুহাম্মদের বয়ে পালিয়ে যাচ্ছি। আমার নবী আর কিছু বললেন না, কোনো প্রতিবাদ করলেন না, শুধু এইটুকু বললে, আপনি একজন বৃদ্ধা মা, আপনার অনেক কষ্ট হচ্ছে, আপনার এই বোঝাটি অর্থাৎ আপনার এই গাঠি এটি আমার মাথায় উঠিয়ে দেন, আমি আপনাকে নিয়ে পৌঁছিয়ে দেব। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমার নবী ওই বৃদ্ধা মহিলাকে, ওই বৃদ্ধা মহিলা গাঠি নিয়ে তার মান সম্মান সবকিছু আমার নবী মাথার উপরে নিয়ে সেই বৃদ্ধা মহিলা যাচ্ছিল তাইফের দিকে। আমার নবী এগিয়ে দিলে যেই মাত্র রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই গাঠি যখন মাথা থেকে রাখলে, বৃদ্ধা মহিলা আমার নবীর চেহারায় আনোয়ার থেকে বড় বিস্মিত হয়ে গেলে আর বললে, হে আল্লাহর বান্দা, এই রকম মানুষ এই আরবের মধ্যে আমি আর দেখি নাই। মানুষের চরিত্র কিভাবে এত সুন্দর হতে পারে, মানুষের আদর্শ কিভাবে এত সুন্দর হতে পারে, যেটা আমি আপনার সাথে আপনার পাশে না আসলে জানতাম না। শুধু আপনার একবার পরিচয়টা দেন। একটু জোরে বলুন, শুধু আপনার কিটা দেন, পরিচয় দেন। প্রিয় ভাইরা আমার, তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মহিলা, তুমি মনে রাখবা, আমি তুমি যেই মুহাম্মদের ভয়ে ওই আরব ছেড়ে অনারবে চলে যাচ্ছিলে, যেই মুহাম্মদের ভয়ে শহর ছেড়ে তুমি গ্রামে চলে যাচ্ছিলে, আমি হলাম সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃদ্ধা আমার নবীর কদমে লুটে পড়লেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, জালেমরা আপনার বিরুদ্ধে আমাকে ভুল বুঝিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পরিশুদ্ধ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পরিশুদ্ধ করুন।
প্রেরিত রাসূল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সকলে বলেন মারহাবা। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধে এই জাতীয় মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে কাফেররা, দুষ্টরা কোনো ক্ষতি করতে পেরেছে? বলেন করতে পেরেছে? পারে নাই, কখনো পারবে না। কারণ সত্য যেটা আসল সেটা সত্যই, সেটা দিবালোকে নিয়ে স্পষ্ট। অতএব আমার নবীর যেটা মূল চরিত্র, আমার নবীর যেটা আসল স্বভাব, সেটা তো গোটা বিশ্বের কাছে আজ না হয় কাল স্পষ্ট হয়ে গেছে। কিন্তু যারা আল্লাহ এবং রসুলের অভিশাপ নিয়েছে, যারা আল্লাহর অভিশাপ নিয়েছে, যারা আল্লাহর গজব নিয়েছে, তারা কালের আবর্তনে হারিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই সমস্ত মানুষের জন্য দুর্ভোগ যারা আপনি রসুলের সামনে অথবা কারো সামনে অথবা পেছনে গীবত গায়। সুতরাং মনে রাখবে, আল্লাহ এবং রসুলের সামনে কখনো গীবত করা, আল্লাহর প্রিয় রাসূল ইসলামের সামনে কখনো বেয়াদবি গুস্তাখি করা, এমনকি মুফাসসিরিনে কেরাম বলছে এক মুসলমান অপর মুসলমানের বিরুদ্ধে মিথ্যে প্রপাগান্ডা ছড়ানো, অপবাদ দেয়া, এক মুসলমান অপর মুসলমানের বিরুদ্ধে বিভিন্ন রকমের মিথ্যা গীবত করা, এক মুসলমান অপর মুসলমানের বিরুদ্ধে গীবত পরনিন্দা করা, এটা সামনে হোক আর পিছনে হোক, মুফাসসিরিনে কেরাম বলে সকলের জন্য এই হুকুম, এই সব মানুষের জন্য আল্লাহর গজব, এই সব মানুষের জন্য আল্লাহর গজব। একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ। সুতরাং মনে রাখবে, কখনো কারো নামে গীবত পরনিন্দা করবেন না, কখনো কারো বিরুদ্ধে কথা বলবেন না। অনেকেই গীবত করার পরে বলে গীবত গরিব যেন আসলে হতা আসা কাজ হইবে, কেন ডরবে? নাউযুবিল্লাহ না হইবে। এই কারো বিরুদ্ধে কেউ তার অসামনে, তার অনুপস্থিতিতে কারো বিরুদ্ধে কেউ বাস্তব কথাটা বলার নাম হচ্ছে গীবত। বলে না, বাস্তব কথা বলার নাম কি? গীবত। আর যদি বাস্তব না হয়, অবাস্তব হয়ে বানিয়ে টুনিয়ে বলে, এটার নাম বুহতান, এটার নাম অপবাদ। দুটোটা সমান অপরাধ। আমার নবী গীবতের ব্যাপারে বলে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, বলে গীবত হচ্ছে জেনার চেয়ে আরো মারাত্মক, জেনা ব্যভিচারের চেয়ে আরো ভয়ঙ্কর অপরাধ, ভয়ঙ্কর অন্যায়। একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ। সুতরাং আমাদের কথা হচ্ছে আপনাদেরকে শুধুমাত্র জানিয়ে দেয়া। শুরুর দিকে বলেছি আমল করা আর না করা এটা হচ্ছে আপনাদের ব্যাপার, কিন্তু মনে রাখবে এই ওয়াজ নয়, এরকম হাজার কোটি ওয়াজ শুনলেও যদি আমলের মানসিকতা না থাকে, সেটা শুনে আর কোনো ফায়দা হবে না। আর যদি আপনি সকালবেলা বলে কি তাফসীরুল কোরআন হইল, এগুলি করার কি দরকার, এই জাতীয় কোনো কথা যদি আপনারা বলে, তাইলে সেটা আপনি ভুল করছেন। অতএব আপনার উচিত, আমার উচিত, আমাদের সকলের উচিত উলামায়ে কেরামের জবান থেকে বয়ান শোনা এবং সেই মোতাবেক আমল করা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ যাদের বিরুদ্ধে আল্লাহ বলেছেন দুর্ভোগ, যারা ধ্বংস বলেছে, তাদের মধ্যে আরেকজন হচ্ছে আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, ওই ব্যক্তি যে ব্যক্তি সম্পদকে শুধুমাত্র জমা করে, শুধুমাত্র ব্যাংক ভরে, শুধুমাত্র ব্যাংক ভরে, আর সে আল্লাহর রাস্তায় খরচ বিরোজ করে না, শুধু জমায় আর জমায়। কেউ মসজিদের চাঁদা চাইলে বলে আর তো কিছু নাই, কেউ মাদ্রাসার চাঁদা চাইলে বলে আমার কাছে কিচ্ছু নাই, কেউ মাহফিলের চাঁদা চাইলে বলে আমার কিচ্ছু নাই, ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ, ওদিকে ব্যাংক ভর্তি টাকা। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর কোরআন বলে আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, ওসব মানুষের জন্য দুর্ভোগ। কাদের জন্য? বলে যারা সম্পদকে শুধু জমা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, বলে তারা মনে করে এই সম্পদ তাদেরকে চিরজীবন বাঁচিয়ে রাখবে। মনে রাখবে, সম্পদ কোনোদিন কাউকে বাঁচিয়ে রাখতে পারে? বলেন, সম্পদ কি কাউকে কখনো বাঁচিয়ে রাখতে পারে? ভাই, যদি সম্পদ কখনো কাউকে বাঁচিয়ে রাখতে পারতো, তাহলে তো নমরুদ কখনো মরতো না। সম্পদ কাউকে বাঁচিয়ে রাখতে পারলে সাদ্দাত কখনো মরতো না। সম্পদ কাউকে বাঁচিয়ে রাখতে পারলে
বাঁচিয়ে রাখতে পারতো, তাহলে ফেরাউন কখনো মরতো না। কথা বলেন না ঠিক না বেটি? তার মানে বোঝা যায় সম্পদ যত জমা করেন ভাই কোনো ফায়দা নাই, এগুলি আপনাকে চিরজীবন জমা করে রাখবে না। আল্লাহ বলে চিরজীবন তো রাখবে না, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, বরং এই সম্পদ তোমাকে হুতামায় নিয়ে যাবে। হুতামা মানে হচ্ছে জাহান্নাম, সাতটির ভেতরে একটি ভয়ঙ্কর জাহান্নামের নাম, তোমাকে সেই জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। ওয়ামা আদরাকা মাল হুতামা, সেই জাহান্নাম, সেই হুতামা কি জানেন? আল্লাহ বলছে নারুল্লাহিল মুকাদা, এটা হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রজ্বলিত একটি অগ্নিশিখা, ভয়ঙ্কর আগুনের শিখা। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুন শুধু উপরে জ্বালাবে না, বরং হৃৎপিণ্ড পর্যন্ত জ্বালিয়ে বাষ্প করে দেবে, হৃৎপিণ্ড জ্বালিয়ে ফেলবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, এবং জাহান্নামের ভিতরে বেষ্টনীতে আবদ্ধ করে রাখা হবে। ফি আমাদিন মুমাদ্দাদা, এখানে সেখানে দেখা যাবে বড় বড় স্তম্ভ, সেই স্তম্ভের সাথে আটকিয়ে জাহান্নামীদেরকে। এরকম যারা জাহান্নামী, যারা মানুষের সামনে পেছনে গীবত করে নিন্দা করেছে, যারা মানুষের সামনে পিছনে নিন্দা করেছে, যারা সম্পদ জমা করেছে আল্লাহ রাস্তায় ব্যয় করে নাই, ওসব মানুষদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে বড় বড় স্তম্ভের মধ্যে বাঁধিয়ে প্রচুর শাস্তি দেবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আল্লাহর কহর গজব যে বলেছে, সেই কহর গজব বর্ষিত করবে তাদের উপর। অতএব আজকে হুমাজা, সূরা হুমাজার তাফসীর থেকে আমাদের জন্য সর্বসাকুল্য শিক্ষা হলো, আমরা কারো নামে গীবত করব? বলেন, কারো নামে গীবত করব, পরনিন্দা করব, এটা সামনে হোক আর পেছনে হোক। আর আমরা সম্পদ শুধু জমা করব না, যা আমরা জমা করব সেখান থেকে কিছু আল্লাহর রাস্তায়ও খরচ করব, তাহলে সেটা আমাদেরকে মুক্তি দেবে। সব মিলিয়ে আসুন আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপরে ভয়ঙ্কর দুশমনেরা চতুর্দিক থেকে আক্রমণ চালাচ্ছে। অতএব এমত অবস্থায় আপনাদের বলবো, ফেসবুক, ইউটিউবে যেই সমস্ত বক্তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলছে, আকায়েদে আহলে সুন্নাহ বিভিন্ন আকীদার বিরুদ্ধে কথা বলছে, আল্লাহর আউলিয়া কিরামের শানে যারা বিষাদগার করছে, তাদেরকে আমাদের বয়কট করা উচিত। এবং যারা এই সমস্ত মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে, আল্লাহর নবীগণ, আম্বিয়াগণ আলাইহিমুস সালাম, আল্লাহর আউলিয়া কিরামগণকে যারা বিশ্রী এবং নোংরা ভাষায় সমাজের মানুষকে বিভিন্নভাবে খারাপ ভাবে উপস্থাপন করছে, মাজার পূজারি যাচ্ছে, কবর পূজারি যাচ্ছে, তাদের কথায় বিভ্রান্ত না হয়ে আমাদের যুব সমাজকে উচিত আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার প্রচার প্রসার করা। পাগল কান্দিস না আরে গাছ তলায়, কান্দিস না আরে গাছ তলায়, বসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বলুন, বসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া। শেষ আমাকে অনুরোধ করা হয়েছে যেন গাইতেছি দুলে। পাগল কান্দিস না আরে গাছ তলায়, কান্দিস না আর বাস তলায়, গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া। বলুন, গৌসে পাকের নাম জপিলে চোর এসেছে চুরি করতে গৌসে পাকের দরবারেতে, চোর এসেছে চুরি করতে গৌসে পাকের দরবারেতে, গৌসে পাকের নজর লেগে, গৌসে পাকের নজর লেগে আতাল হয়ে ফিরে যায়। গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না আর গাছ তলায়, কান্দিস না আর বাস তলায়, গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। তার সম্পদ তারে চিরজীবন একেবারে বাঁচিয়ে রাখবে। কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, আল্লাহ বলেন সেটা কখনো হবে না, বরঞ্চ অবশ্যই সে হুতামায় নিক্ষিপ্ত হবে, হুতামায় নিক্ষিপ্ত হবে। ওয়ামা আদরাকা মাল হুতামা, আর
হুতামা কি সেটা কি তোমরা কেউ জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নারুল্লাহিল মুকাদ্দা। আল্লাহ বলেন হুতামা হলো একটি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুন মানুষের বাহ্যিক শুধুমাত্র উপরে নয়, মানুষের হৃৎপিণ্ড পর্যন্ত জ্বালিয়ে পুড়িয়ে ফেলবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, আর নিশ্চয় তাদেরকে জাহান্নামে বেষ্টনীর ভিতরে আবদ্ধ করে রাখবে। ফি আমাদিন মুমাদ্দাদা, এবং প্রলম্বিত স্তম্ভ সমূহের মধ্যে তাদেরকে আটকিয়ে রাখবে। এটাই হচ্ছে আল্লাহর কোরআনের বাণী। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে আমি যে সূরা তিলাওয়াত করলাম, সূরা হুমাজা। এই হুমাজার মোটামুটি বাংলা ট্রান্সলেশন বা অনুবাদ। মনে রাখবে আল্লাহর কোরআনের কোন আয়াত, খেয়াল করবে আল্লাহর কোরআনের কোন আয়াত, কোন সূরা এমনিতে অবতীর্ণ হয় নাই। নিঃসন্দেহে প্রত্যেকটি আয়াত নাযিলের পেছনে, প্রত্যেকটি সূরা অবতীর্ণের পেছনে ছোট বড় এক একটি কারণ আছে। বলেন না, ছোট বড় এক একটি কি আছে? কারণ আছে। আয়াত অবতীর্ণের প্রেক্ষাপটকে মুফাসসিরিন কিরামদের পরিভাষায় বলা হয় শানে নুজুল। এই আয়াতের শুরুর দিকে যে, এই সূরার শুরুর দিকে যে আয়াতগুলো নাযিল হয়েছে, এই আয়াতগুলো বেশিরভাগ কাফের, তৎকালীন দুশমনে রাসূল যারা ছিল তাদের মধ্যে অন্যতম ওয়ালিদ বিন মুগীরা, উমাইয়া বিন খলফ সহ এরকম বড় বড় কট্টর নবী বিদ্বেষী কাফের যারা আছে তাদের বিরুদ্ধে অবতীর্ণ হয়েছে। কারণ তারা দয়াল নবী রহমাতুল লিল আলামিনের সামনাসামনি আমার নবীকে তারা নিন্দা করত। এমনকি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে বিভিন্ন রকমের গীবত গাইতো, মিথ্যাচার করে বেড়াইতো। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজ আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, কেউ কারো নামে গীবত করা, কেউ কারো নামে পরনিন্দা করা, কেউ কারো বিরুদ্ধে কেউ কাউকে অহেতুক ঘৃণা করা, এগুলো সব কখনো কোনো কালে এগুলি মুসলমানের স্বভাব ছিল না, এগুলো কখনো ইমানদারের স্বভাব ছিল না। কেউ কাউকে পরনিন্দা করা, কেউ কারো গীবত করা, কেউ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা, কেউ কাউকে সামনাসামনি ইগনোর করা, এগুলো সব তৎকালীন জামানার মক্কাতুল মুকাররমার কট্টর বেদিন কাফের ওই ওয়ালিদ বিন মুগীরা, যাকে জারস সন্তান বলে আল্লাহর কোরআনে অবহিত করা হয়েছে, সেই জারস সন্তানরা এই সমস্ত স্বভাব চরিত্রের ছিল। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকাল আমরা লক্ষ্য করি কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে বিভিন্ন ভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে বিভিন্ন রকমের বিষাদগার করতে চায়। আমরা গভীরভাবে পর্যালোচনা করলে দেখি তথাকথিত কিছু নামদারি মুসলমান মুনাফিক রয়েছে, যারা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জত, আবরুর কথা বললে, দয়াল নবী রহমাতুল লিল আলামিনের প্রশংসা করলে সহ্য করতে পারে না। এই জাতীয় কিছু মুনাফিক নামদারি মুসলমান এখনো পাওয়া যায় কি যায় না? সবাই বলেন না, যায় কি যায় না ভাই? খবরদার, কেউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করলে যদি কারো খারাপ লাগে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তারিফ করলে যদি কারো খারাপ লাগে, আমার নবীর শান মানে আলোচনা করলে যদি কারো খারাপ লাগে, তাদের স্পষ্ট জানিয়ে দিতে চায় এটা কখনো ঈমানদারের স্বভাব নয়, এটা হচ্ছে বেদীনের স্বভাব, এটা হচ্ছে তৎকালীন জামানার মুশরিক বেদীনের স্বভাব। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কুরআনুল কারীমের বিভিন্ন সূরা, আল্লাহর কোরআনের বিভিন্ন আয়াত যখন আমার নবীর শানে অবতীর্ণ হচ্ছিল, আর চতুর্দিকে যখন দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের প্রশংসায় পঞ্চমুখ, চতুর্দিকে যখন রাসূলুল্লাহর প্রশংসা চলছিল, আল্লাহর হাবিবের গুণগানে গোটা আরব বিশ্ব যখন মুখর হয়ে যাচ্ছিল, ঠিক এমত অবস্থায় তৎকালীন জামানার কট্টর কাফির ওয়ালিদ বিন মুগীরা, উমাইয়া বিন খালাফ সহ, আবু লাহাব সহ, আবু জেহেল সহ এরকম কঠোর কাফেররা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিভিন্ন রকমের স্লোগান দিতেছিল। উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ, আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। খবরদার, আজ এরকম কিছু আছে যারা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা সহ্য করতে পারে না, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মান আজমতের কথা সহ্য করতে পারে না। মনে রাখবে, যারা আল্লাহর হাবিবের প্রশংসা সইতে পারে না, যারা আমার নবীর শান মান সহ্য করতে পারে না, তাদের রক্তের ভিতরে সেই ওয়ালিদ বিন মুগীরার রক্ত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, গোটা যে রবিউল আউয়ালের মাস গেল, আপনার এই গোটা বোয়ালখালী, গোটা চট্টগ্রাম, গোটা বাংলাদেশ, এমনকি গোটা বিশ্বে আমার নবীর মিলাদের প্রশংসা চলছে। আমার নবীর ঈদ মিলাদুন নবী সয়লাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ মিলাদুন নবীর জয়গান চলছে। গোটা বিশ্বের আশিকরা এক যুগে রাসূলুল্লাহর প্রশংসা করছিল, ঈদ মিলাদুন নবী উদযাপন করছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, একদল শুধুমাত্র উঠে পড়ে লেগেছে এই মিলাদুন নবীর বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? কি আশ্চর্য ব্যাপার! ঈদ মিলাদুন নবী এত বড় গুনাহ, এই শুধু কি ঈদ মিলাদুন নবী গুনাহ ছাড়া পৃথিবীতে কি আর কোনো গুনাহ নাই? কোন গুনার বিরুদ্ধে তোমাদের এত বড়, তোমার কোন গুনার বিরুদ্ধে, কোন অপরাধের বিরুদ্ধে এভাবে একজোট হয়ে নামে নাই যেভাবে ঈদ মিলাদুন নবীর বিরুদ্ধে নেমেছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যায় তারা ঈদ মিলাদুন নবীর বিরুদ্ধে বলছে, মানে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা তারা সহ্য করতে পারছে না। আমার নবীর মিলাদ উপলক্ষে কেউ আনন্দ উদযাপন করো, সেটা তারা সহ্য করতে পারছে না। আর রাসূলুল্লাহর প্রশংসা সহ্য করতে না পারা, এটা কোনোদিন ঈমানদারের স্বভাব ছিল না, এটা ছিল কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিকদের স্বভাব। কথা বলেন ঠিক কিনা? এজন্য সৈয়দ আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রিদা খান ফাজিল বেরেলি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন বড় সুন্দর, গাইস মে জলে যায় বিদি নোকে দিল, গাইস মে জলে যায় বিদি নোকে দিল, या रसूल अल्लाह की कसरत कीजिए, या रसूल अल्लाह की कसरत कीजिए, कीजिए कीजिए, या रसूल अल्लाह की कसरत कीजिए, सलातुन या সালামুন ইয়া হাবিবাল্লাহ। এবার সকলে বলেন না মারহাবা। সৈয়দ আলা হযরত বলে, এই দুনিয়ার মানুষ, তোমরা যদি কেউ মুনাফিকের গায়ে আগুন জ্বালিয়ে দিতে চাও, তাহলে মাশিস মেরে আগুন ধরিয়ে দেবার দরকার নাই। তুমি যত বেশি ইয়া রাসূলুল্লাহ জিকির করবে, তত বেশি মুনাফিক জ্বলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? যত বেশি রাসূলুল্লাহর প্রশংসা গাইবে, তত বেশি সে জ্বলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা?
এটা আমরা বিশেষ করে লক্ষ্য করেছি মিলাদুন নবীর মাসে। আর এখন দেখা যায় নব্য এই খারেজিরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা এমন ভাবে তারা সহ্য করতে পারছে না, যুগ যুগ ধরে চলে আসা আমল, আমার রাসূলের নাম মুবারক শুনে চুমু দেওয়ার যে আমল, যেটাকে তাকবীলুল ইবহামাইন বলা হচ্ছে, সেই তাকবীলুল ইবহামাইন তথা আমার নবীর নাম মুবারক শুনে বৃদ্ধাঙ্গুলিতে চুমু দিয়ে চোখের মধ্যে মাসেহ করার যে আমল, সেই আমলও অস্বীকার করছে রীতিমতো। আর আমাদের সর্বসাধারণ আশিক রাসূল ভাইদেরকে ফেসবুক ইউটিউবের মাধ্যমে রীতিমতো বিভ্রান্ত করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজ আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই, আপনারা যারা খারেজি, যতই পরিচিতি আপনাদের লুকানো হোক না কেন, আপনারা যতই আপনাদের